সো হে গাইস, আজকে হনুমান মন্দিরে সরস্বতী পুজোর দিন তো সরস্বতী ঠাকুর দেখবো সেরকম ব্যাপার নয়, হনুমান মন্দিরে একটু জয় শ্রীরামটা থাকাও দরকার। সো গাইস, এই হনুমান মন্দির সবাই দেখতে পারো। আজকে শাড়ি পাঞ্জাবি পরে প্রচুর মানে দর্শনার্থী আসবে, যাই হোক তো যাওয়া যাক, দেখা যাক বাকিটা। সো বন্ধু আছে পেছনে, শানু, সবাই চেনো, আগের দিনও ছিল, আজকেও আছে। এদিকে বাপিদা ছবি তোলার ভান করছে, কিন্তু ছবিটা তুলবে না মনে হয় পরে, সে দেখা যাক। যাই হোক, কত ভিড় দেখো, নানান রঙ, হলুদ, সবুজ, নীল, কালো সবাই আছে, মানে সাতরঙ্গি পান্ডা সুতো এখন সেটা শাড়িতে পরিবর্তন হয়েছে। চলো যাওয়া যাক। সো এখন উঠছি সিঁড়ি দিয়ে, বেশ মানে একটা উত্তেজনা ফিল হচ্ছে, কারণ এত মানুষ না এখানে, কোনোদিন তো দেখিনি, এই প্রথম বাড়ি থেকে বেরোলাম। তো যাই হোক, সব মিলে ব্যাপারটা একটু ভালোই লাগছে। সো হ্যালো গাইস, এই যে এটা হচ্ছে গিয়ে হনুমান মন্দিরের মানে ভেতর সাইডটা, এটা ভেতর সাইড। এদিকে হচ্ছে গিয়ে প্রপারলি ভেতর না এটা। এটা হচ্ছে একটু ভেতর, এটা মধ্যবিত্ত শিব ঠাকুর আর এদিকে গৌরী আছে মা। তো ভাই তোমরা তো সবাই জানো, মানে একটা বেশ শিব ঠাকুরের যেহেতু সন্তান সরস্বতী, তো সেক্ষেত্রে একটু আসা উচিত সরস্বতী দেখতে। ভেতরটা দেখি রে, আগে যাই হোক, এদিকে প্রচুর মানুষ আছে, সরি প্রচুর সরস্বতী, মাই গড ফ্রেন্ডসও বলে, ও পাগল হয়ে গেলাম তো। তো যাই হোক গাইজ, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে।